জয়পুরহাটে নির্ধারিত সময়ে চালের লক্ষ্যমাত্রা পূরণ হলেও হয়নি ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা। এর মধ্যে দুটি উপজেলাতে ধান সংগ্রহ শূন্যের কোঠায়। এর জন্য খাদ্য বিভাগকে দুষছেন কৃষকরা। মোয়াজ্জেম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। জয়পুরহাটে বোরো মৌসুমে নির্ধারিত সময়ে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রায় সফল না হয় আমন মৌসুমে রয়েছে সেই শঙ্কা। কৃষকরা বলছেন সরকারের ধান সংগ্রহ সম্পর্কে কোনো তথ্য পাননি তারা। কৃষকরা আরও বলছেন এবার মাইকিংও করা হয়নি, আবার ধান গুদামে নিয়ে বিক্রি করতে নানা হয়রানির শিকার হতে হয় তাদের, তাই বাজারেই ধান বিক্রি করছেন তারা। গভর্নমেন্টকে দিচ্ছি না, যে কারণে আমরা বাজারে বিক্রি করতেছি, মোটা ধান বিক্রি করতেছি 1350-60 টাকা, 1250-60, আর স্বর্ণ 5 বিক্রি করতেছি 1350-60। আগে বাজারে পেতাম 1100-1200 এর মধ্যে পেতাম। এখন বর্তমান দাম স্বর্ণ 5 জাতীয় ধান, এই ধানটা দাম যাচ্ছে 1350-60 টাকা দাম। তাহলে আমার এই হালাল টাকা দেওয়া পারছি না, সারও কিনা পারছি না, ফসল ফেলা জমির উঠানে রস শুকে যাচ্ছে। ডিসেম্বর পার হবে তারপর টাকা দিবে। আর ধান ব্যবসায়ীরা বলছেন বাজারে নগদ টাকায় ধান বিক্রিতেই কৃষকরা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এক গাড়ি ধান কিনতে কত টাকা লাগতেছে, আমি এটা ব্যাংকে দিই, গৃহস্থ টাকা আমরা কোথায় থেকে দিব? সত্যিকারের কথায় বাজারে আসলে টাকার অভাবও আছে, তবে কৃষকরা যে দামে ধান বেচুক না কেন তারা দাম পাচ্ছে। যদিও খাদ্য বিভাগের দাবি এবছর ধান সংগ্রহ পূরণ হবে। ধানের দামটা 1200, 1250 বা 1300 টাকার মধ্যে হবে, তখন আমাদের এই চাল এবং ধানটা সংগ্রহ করতে আরো সহজ হয়ে যাবে। এই জন্য আমি আশাবাদী, শতভাগ আশাবাদী যে ধান এবং চাল সংগ্রহ করাটা আমাদের জন্য সহজ। জয়পুরহাটের 5টি উপজেলায় সরকারের ধান সংগ্রহে 6657 মেট্রিক টনের লক্ষ্যমাত্রা নিয়ে অর্জিত হয়েছে 3949 মেট্রিক টন। এর মধ্যে পাঁচবিবি ও কালায়ে কোনো সংগ্রহই হয়নি। আর চাল সংগ্রহে লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে সিদ্ধ চাল 26,690.202 ও আতপ চাল 872 মেট্রিক টন। ফারদিন নীরব, 71। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, ধান সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটি কতটুকু পূরণ হয়েছে, আর খাদ্য বিভাগের এ বিষয়ে বক্তব্য কি, সেই সাথে জানাবে যে কৃষকরা কি বলছে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি প্রতিবেদনে বলছিলেন, জয়পুরহাটের চিত্রটা বর্তমানে এর চেয়ে আরো ভয়াবহ। কেননা এখন আমাদের এই গত 7 মে ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছিল, আর শেষ হবে আপনার 28শে ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ এখন চাল সংগ্রহ হয়েছে আপনার 60% চাল সংগ্রহ হয়েছে, আর ধান 0% সংরক্ষণ হয়েছে। অর্থাৎ জয়পুরহাটে কোনো ধান এখন পর্যন্ত কোনো সংরক্ষণ করা হলে যায় নাই। আপনি জানেন যে জয়পুরহাটে যে সরকারি নির্ধারিত দামের চেয়েও বাজারের দাম বেশি হওয়ার কারণে কিন্তু এখানকার কৃষকরা কিন্তু সরকারি গুদামে কিন্তু ধান দিতে অনিচ্ছুক প্রকাশ করছে। এখানে কৃষকরা বলছে যে সরকারি দামের চেয়েও খুচরা বাজারে দাম বেশি হওয়াতে তারা যে খুব লাভবান হচ্ছে এমনটি নয়। তারা বলছে যে এই ধান আবাদ করতে যে সার, বীজ এবং কীটনাশক যে সিন্ডিকেটের মধ্যে পড়ে যে ধান উৎপাদন করা হয়, সেই উৎপাদন খরচ করে কিন্তু কৃষক সেই ধানের উৎপাদিত যে মূল্য তারা কিন্তু তেমন এমনটি পায় না। এখানে জয়পুরহাটের সবচেয়ে এখানে যে ধান বর্তমানে যে চালের দাম, আপনি জানেন যে জয়পুরহাটে বাজারে যে চাল বিক্রি হচ্ছে সরকারের নির্ধারিত দামের চেয়েও কিন্তু জয়পুরহাটে খুচরা বাজারে কিন্তু দাম অনেকটা বেশি বিক্রি হচ্ছে। এখানে জয়পুরহাটে খুচরা চাল বিক্রয় হচ্ছে 75 থেকে, চিকুন যেটা স্বর্ণ সেটা 75 থেকে 70, 75 থেকে 72 টাকা পর্যন্ত, আর মোটা চালটা বিক্রয় হচ্ছে 65 থেকে 60 টাকা পর্যন্ত। অথচ খুচরা বাজারে সরকারি যে চাল যারা নিচ্ছে, সরকারি চাল নিচ্ছে 48 টাকা,
অর্থাৎ 1800 টাকা মন, আর ধান নিচ্ছে 33 টাকা, অর্থাৎ হলো 1320 টাকা মন হলো ধান এই সরকারি ভাবে ক্রয় করা হচ্ছে। এই কারণেই কিন্তু সরকারকে ধান দিতে তারা কিন্তু হলো মানে পড়তা হচ্ছে না এই কারণে। আর ধান দিতে গেলে, সরকারকে ধান দিতে গেলে কৃষকরা আরো সেই সমস্যার মধ্যে পড়ছে। যে আপনি জানেন যে বিগত সরকারের সময় যে কৃষকদের কিন্তু সারে কৃষি কার্ড করে দেওয়া হয়েছে, এই কৃষি কার্ডের মাধ্যমে কিন্তু সরকারকে ধান দিবে, কিন্তু সেখানেও কিন্তু ধান দিতে যেয়ে কিন্তু কৃষক কিন্তু সরাসরি ধান দিতে পারে নাই। ধান দিতে যেতে তাদের কিন্তু অনেক বিড়ম্বনা হচ্ছে, এমনটি বলছে কৃষক। যেমন ধান যদি কৃষক যদি সরকারি ইয়েকে নিয়ে গেলে ধান যে ধান নিয়ে আসলেই এখানে সিন্ডিকেটের মধ্যে পড়তে হয়। আর আমি এখানে একজন কৃষক রয়েছে, আমি কৃষকের সঙ্গে আমি কথা বলতে চাই। ভাই, আমি আপনার বলতে এক কৃষকের সঙ্গে কথা বলতে চাই যে আপনারা যে এই যে সরকারিকে যে ধান চাল এই যে বরাদ্দ হয়েছে সেটা আপনারা কেন দিচ্ছেন না? সরকারে কিভাবে দিব? সরকারে আপনার পুরাই ধরেন বাজার মূল্য যেটা হওয়ার কথা বাইরে সিন্ডিকেটে বিক্রি হচ্ছে, মনে করেন যে বা একটু ভালো চড়া রেটে আর কি। তারপরেও এখানে মনে করেন খরচার দিক দিয়ে দেখা গেলে যে ওই খুব একটা যে লাভবান কৃষক তা না, কৃষক অনেক ভর্তুকি অবস্থায়। ধন্যবাদ। লিজা শুনতেছিলেন যে একজন কৃষকের কথা, কৃষকরা বলছিলেন যে উৎপাদন করে সরকারি যে গুদামে ধান চাল দিতে যে তারা কিন্তু চরম বিপদের মধ্যে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমন বলছিলাম যে চালের লক্ষ্যমাত্রা পূরণ হলেও ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না জয়পুরহাটে, সেখান থেকে বিস্তারিত তথ্য জানছিলাম আমরা।